মেয়ে আজকে ক্যামেরা করছে, দেখা যাচ্ছে সত্যি? হ্যাঁ। আমার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। আমি দেখতে পাচ্ছি নাকি তুমি যে ভিডিও করছো? আমার মেয়ে। মা কোথায় তুমি? মা তুমি কি করছো? এই যে আমি রান্না করি। কি রান্না করো গো? হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়ে পড়ো তো, তাড়াতাড়ি বড় হলে ক্যামেরা ধরবে। দেখা যাচ্ছে? এই হ্যাঁ হাই। তিন্নির কাণ্ড দেখো, দেখেছো? কুন্তিকা। হ্যাঁ হাই গাইস, তো আমাদের ছেলেটা কেমন আছে ছোট বন্ধু? আমি খুব ভালো আছি। তো বলো তেলন, আজকে আমি খুব ভালো আছি। আজকে আমি রান্নাতে ভালো আছি। দেখো আমি কতটা রান্না করছি, তাতে এই যে এখানে তেলতে, এখানে এটা দিয়েছে। কি অবস্থা, টুল নিয়ে চলে এসছে, টুলের উপরে দাঁড়িয়ে ভগবান খুঁজে আছে। হয়েছে? হাত লাগলে না হয়েছে, বেরিয়ে যাবে। সরো, হয়নি, রাখো। বাবা সরে যাও বাবা, আগুন। মা মাছ ঘেটে যাবে। তুমি মা নয়। আমি মা না? না। তাহলে আমি কে? তুমি বাবাই। আমি বাবাই। আর বাবাই বাবাই বলো, বাবাই কে? বাবাই তুমি। আমি বাবাই। হ্যাঁ। আর মা কই? এই যে মা বাবাই। মা বাবাই, বাবাই মা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে 7:45। তো তিনিকে আজকে রান্না করার আগে পড়িয়ে নিয়েছি, বুঝেছো? এই যে পড়াশোনা করে বইটা গুছিয়ে ফেললো, ম্যাগিও খেলো পড়াশোনা করার পরে। এই কী করছো? তো আমি এখন রান্নায় যাব। আর অনেক দিন হয়ে গেছে না বড় মাছ খাওয়া হয়নি। মানে এই ছোটো ছোটো মাছ খেতে খেতে না আমার আর ভাল লাগছে না। মানে আমার ছোটো মাছটা একটু পছন্দ হয় না। তো তিনের বাবাকে বলে কাল মাছ এনেছি, কাল রান্না করিনি। কাল রান্নাবাড়ি তো ওই রকমই খাওয়া দাওয়া হয়েছে, মানে চাপ ছাতা ব্যাপার, কী বলবো, কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে। তো বই নিয়ে এসছো কেন? তো রান্নাবাড়ি করবো, ওকে পড়ানো হয়ে গেছে। তিনি আজকে প্রচুর বকুনিও খেয়েছে, মারও খেয়েছে। এখন হ্যাঁ হ্যাঁ তুমি নাও, বই নিয়ে আসছে। তোর সামনের সপ্তাহে এক্সাম আছে, পড়াগুলো সব আলাদা আলাদা করে দিয়েছে। হ্যাঁ স্যার এসছে, হ্যাঁ বইতে বাঘের ছবি দেখেছে তাই স্যার এসছে। তো রান্নাবাড়ি করবো, আমি বললাম ওকে পড়িয়ে নিই ভাবছিলাম, ও পড়তে পড়তে আমি কাটাকাটি করে নেব। কিন্তু ওই যে ওর কাছে না বসলে হয় না, বাবাই ছিল চলে গেছে। ওকে পড়ানো হয়ে গেছে, একটা ঝামেলা মিটে গেছে। তাহলে এদিকে চাপ থাকবে না। তো শুধু মাছের ঝোল ভাত করব, রুই মাছের ঝোল করব, আর কিছু করবো না। ডাল আছে, ভাতও আছে, যা আছে হয়ে যাবে। তিনি এখন একটু ম্যাগি খেলো, ম্যাগিটা খাওয়ানো হয় না, অনেকদিন হয়ে গেছে। কী খাওয়াবো তাই 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট করে দিলাম। আর পড়ে যাবে ওইদিকে, এদিকে এসো। কি হয়েছে বলো তো, বলি তোমাদেরকে। তিনি না একটা বডি স্প্রে যে কৌটা না সিসিগুলো থাকে, ঠিক আছে, তার একটা ঢাকনা আছে। এবার সকালবেলা ও এখানে কোথায় একটা চাল ছিল, ওই চালগুলো নিয়ে সকালবেলা স্কুল যাওয়ার আগে ওই চালগুলো ওই ঢাকনার মধ্যে জল দিয়ে ভিজে রেখে গেছিলো। ওইটা নিয়ে সারাক্ষণ ঘুরে বেরিয়েছে, ঠিক আছে। তো আমার পড়ার সময় ও এত চঞ্চলপনা শুরু করছে, এটা ওটা করছে। তো মার তো গেছে বললাম, আমি কী করেছি, রেগে ওইটা বালতির মধ্যে ফেলে দিয়েছি। ওই যে ও দেখো বালতি থেকে ওই চাল আর ওই ঢাকনা উঠাচ্ছে, দেখেছো, একটা একটা করে উঠাচ্ছে। জল ঘাটার তো মাছটা পেয়ে গেছে, তাই জন্য একটু কান্না করলো যে ওর জলগুলো, ওর চালটা আমি ফেলে দিয়েছি, সব উঠাচ্ছে। দেখ আমি বললাম আমি উঠাবো, ও নিজে উঠাচ্ছে। ওইটা নিয়ে সারাক্ষণ করে বেড়াচ্ছি, আমি ভাত রান্না করেছি, আমি এই করেছি ওই করেছি, বুঝেছো। বাবা বেশ জল ঘাটা না, আমি উঠিয়ে দিচ্ছি, সব উঠে ফেলছে। আর আমি ওই যে পেঁয়াজ আর আলু নিয়ে এসে রেখে দিয়েছি, কখন কাটবো। এই যে এখন কাটাকাটি করে তারপরে তোমাদের সাথে কথা বলি। আর বৃষ্টি জানো তো, মানে কি বলবো, কন্টিনিউ বৃষ্টি। এই দিনে সারাদিন হয় ঠিক আছে, সকালবেলা কাজ করার সময় যদি হয় না, মাথা গরম হয়ে যায়। আমি মানে এত সকালে উঠি, তারপরে যদি উঠে কাজকর্ম না করতে পারি, মাথা পুরো গরম হয়ে যায়। ওঠার পরে আমি বসে থাকতে জানি, আমি কি কাজকর্ম করে নেবো, তোমাদের করতেই পারি না। সকাল হলে সেই বৃষ্টি, ভাবো তো, টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামারই নাম নেই। 2 দিন মনে হয় ঠিক ছিল, আবার দেখেছি। তো চলো বক না করে এখন যাই, 8টা বাজে প্রায়। শুধু মাছের ঝোল যদিও, তবু একটু সময় লাগে না বলো, মাছ ভাজা, আলু ভাজা, এই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাবা বাইরে বেরোবে না। দেখ বারবার খালি দরজা ধাম ধাম করে লাগাচ্ছে। এই যে মাছ দেখো,
মাছ দেখতে আসবে, তুমি তো খাও না। মাছ কয় পিস রেখে দিয়েছি। আর এই যে দেখো, আর এক আমার মেয়ের কাণ্ড দেখো, তিন্নির কাণ্ড দেখো, ঠিক আছে? খুন্তিটা, হ্যাঁ। হাই গাইস, তো কমালে চেয়েতে কেমন আছো ছোট বন্ধু? আমি খুব খুব ভালো আছি। তো বলো তেলন, আজকে আমি খুব ভালো আছি। আজকে আমি রান্নাতে ভালো আছি। দেখো আমি কতটা রান্না করছি। তালতে এই যে এখানে তেলতে, এখানে এটা তেলতে কি অবস্থা, টুল নিয়ে চলে এসছে, টুলের উপরে দাঁড়িয়ে। ভগবান, খুঁতিটা আছে বাবা, গরম কিন্তু। আজকে তো হবে তো ওতে না, আমি করব। বাপরে, হয়েছে? হাত লাগলে না হয়েছে, বেরিয়ে যাবে। সরো, হয়নি, রাখো। বাবা সরে যাও বাবা, আগুন নিয়ে গিল করতে হয় না মা। মাছ যখন ভাজবো না, মাছ কিন্তু ছিটাবে। মা হুম, তো মাছ দাও না তো। মাছ দিব, হলুদ লবণ মাখাবো না মাছে। হ্যাঁ, আজকে তো মা খাচ্ছে হলুদ গুলো দেই আমি। ওহো, কোথায়? আরে গরম তেল এমনি। বাবা, ককরোচ পাগল করে দেবে রে আমার মেয়ে আজকে রে, আমাকে রান্না করতে দেবে না। এখানে দে। দিয়েছি, আর দিবে না। খুন্তি ধরবে না, ককরোচ কিন্তু কড়াইতে পড়ে যাবে। ওই যে ককরোচ চলে এসছে দেখো। ককরোচ এখানে যায় না, ওলা আবার কামড়ে দেবে আমাকে। আবার কি মশারে বাবু। মা, আবার কি ভয় করলো? কে কি ভয় করলো? এই যে দাদা ভাই। বাবা তেল এরকম করে না, আর বললাম না তুমি এখান থেকে যাও। খুব রান্না করার ইচ্ছে না তোমার? বাবা এরকম করে না, কই তেল টেল ছিটাবে রে বাবু, আমার ভয় লাগে। মেয়ে একটু কথা শুনে না। আমি কি করছি, মেয়ের পেছনে চিৎকার করতে গিয়ে আমি মানে জানি তা করে যাচ্ছি। দেখো তো, এখানে না মাছটা আমি রাখবো। ওই তেল পালাবে এদিক ওদিক করে, এরকম করে না। আমার মেয়ে তো আমি কাটিও, তাহলে এটা দেবে। মাছটা রান্না করব। হ্যাঁ, তোমাকে আমি রান্না করাবো। দাদা তুমি রান্না করতে পারো? তুমি যে রান্না করবে, এটাতে মাছ রান্না করবে। হ্যাঁ, তাহলে তো রান্না করবে। আজকে তো আমাকে এটাই আছে। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। তুমি এবারে নামো, তুমি যাও। কিন্তু বাবা তেল ছিটাবে, মাছ ভাজবে যে, মাছের চোখ যে আছে না ওইটা ছিটাবে। তুমি যাও, দেখো তুমি ওইখানে যাও, ফ্যান চালিয়ে দিচ্ছি, যাও। মা, আজকে তো হবে তো সন্ধ্যাবেলা। সরে যাও, তেল ছিটাবে তো। সরে যাও বাবা, এগুলো তোমার কাজ না মা। আউ! আই! একটু একটু। তুমি এবারে নেমে যাও, যাও ফ্যানের কাছে যাও। না, দাঁড়াও। এমা মাছ ঘেটে যাবে, এই মাছ ঘেটে যাবে। হ্যাঁ, চলো ঘরে। খুব বাদুর মতো ঝুলে গেছি। চলো তুমি বড় হও, তারপরে আমাকে রান্না করে খাওয়াবো। ওই যে ওই। বাবা আগুনের কাছে আমার ভাল লাগে না। কি আমার মেয়ে না, দেখছো এখন ওর এইগুলো করার বয়স, দেখো কেমন কান্নার জেদ শুরু করেছে। ও মাছ ভাজবে। তুমি বড় হও, বড় হলে রান্না করে খাওয়াবে। আমি তখন বুড়ি হয়ে যাব, তুমি তখন রান্না করবে, ঠিক আছে? মাছ রান্না করে খাওয়াবে, মাংস রান্না করে খাওয়াবে, ঠিক আছে? তুই আমাকে দেখা যাচ্ছে? কেটে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে? এই যে বাবারি, কি হয়েছে মা? তেল ছিটাচ্ছি রে বাবা। পিঙ্কল আছে কোথায় মা? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। আমার মেয়ে আজকে ক্যামেরা করছে, দেখা যাচ্ছে সত্যি? হ্যাঁ আমার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। আমি দেখতে পাচ্ছি নাকি তুমি যে ভিডিও করছো? আমার মেয়ে মা কোথায় তুমি? মা তুমি কি করছো? এই যে আমি রান্না করি। কি রান্না করলো গো? হ্যাঁ, তাড়াতাড়ি বড় হয়ে পড়ো তো, তাড়াতাড়ি বড় হলে ক্যামেরা ধরবে। কেমন করবো এটা কি হবে? দেখা যাচ্ছে? হুম। এই হ্যাঁ হাই। আমি কিডনি, তুমি মা নয়। আমি মা না, না তাহলে আমি কে? তুমি বাবাই। আমি বাবাই। আর বাবাই বাবাই বলো, বাবাই কে? বাবাই তুমি। আমি বাবাই। হ্যাঁ, আর মা কই? এই যে মা বাবাই। মা বাবাই, বাবাই মা। কালি তো
বাজে 9:30। না করো না, তার জন্য খেয়ে নেবো। ভাল লাগে না, সারাদিন এত পরিশ্রম হয় না, একটু কিছু ভাল লাগে না জানো। আর বৃষ্টি কি যে শুরু করেছে বৃষ্টি, ভালো লাগে না গো। তবু তো কারেন্ট আছে, খেতে খেতে কারেন্ট চলে যাবে। কি করছো? পাতলা করে আজকে চলবে, কারণ হয়েছে কে জানে, সেটা করতে পারে না। আর করো, ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে। মাছ খায় না আজকে, কিছু খাচ্ছি। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা ঝেড়ে নিয়েছি, মুখে একটু ক্রিম দিলাম। আমার না কম্বল ছাড়া হয় না, কম্বল গায়ে দিয়ে না, এখন বেডশিট লাগে। ভাবছি আজকে হয়তো কম্বল লাগবে। তিন্নির বাবার তো লাগে না। কাল কী হয়েছে বলো তো, রাত্রিবেলা দেখি কি মানে তখন কটা বাজে, 3টা বাজে, পরে 3টা বাজে হয়তো। আমার তো তখন থেকে ঘুম ভেঙে গেছে, ওর বাবা দেখি চাদর ধরে টানছে। বেডশিট ডবল করে দেওয়া ছিল, আমি গায়ে দিতাম, রোজই আমার লাগে, মানে মেয়ের আর বাপের মানে বরের লাগে না। কাল দেখি খুব ঠান্ডা লাগছে, আমাদের দিকে টানাটানি শুরু করছে দেখে আমি বেডশিটটা একেবারে খুলে দিলাম। আর মেয়ে থাকে মিডলে, মেয়ে তো একেবারে গরম, মানে কি ওর গরমই লাগে না, মানে ঠান্ডাই লাগে না, সরি মানে ওর ঠান্ডাই লাগে না। ওর সারাক্ষণ গরম, পুরো শরীর ঠান্ডা হয়ে যায় বরফের মতো, তবুও কিছু গায়ে দেবে না। আর জোর জবরদস্তি দিয়ে দেয়, মিডলে থাকে, ও ওই দিক দিয়ে চাপায়, আমি ওই দিক দিয়ে চাপাই। গল্প বলবো, তাড়াতাড়ি গল্প বলবো। বাবা কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ের কাণ্ড দেখো, এই যে জামার এগুলো সব ছেড়ে বলছে কেন, এক তোমার কি ক্ষতি করছে? জামার মধ্যে আছে, কত সুন্দর লাগছে, এরকমই দুষ্টু জান আমার মেয়ের দুষ্টু। এটা একটা ডিজাইন, একটা সুন্দর জিনিস, ভালো লাগে। আমার মেয়ের দুষ্টামি হচ্ছে এইগুলো, ভাঙা, নতুন নতুন জিনিস ছেঁড়া, ফাটানো, ভেঙে তারপরে ওটাকে শুয়ে বড়। তুমি কি করছো? বাবাই বকবে কিন্তু।